আসসালামু আলাইকুম। আজকে আমাদের জটিল সংখ্যার 3 নম্বর লেকচার। আচ্ছা, আজকে আমরা করব বর্গমূল। বর্গমূল একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। চলেন আমরা বর্গমূল শুরু করি। আমরা ছোটবেলা শুরুতেই একটা সূত্র পারি, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার সাথে আমরা সবাই পরিচিত। তো বর্গমূল বাদে এটাই বোঝাচ্ছে যে একটা কমপ্লেক্স নাম্বারকে, জটিল সংখ্যাকে কি করে বর্গমূল করব। আচ্ছা, আর একটা ফর্মুলা আছে, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমি কতগুলো লিখি, সংখ্যা লিখি। বর্গমূল বর্গমূল নির্ণয় করব। মনে করেন i 3i মাইনাসের 5i মাইনাসের i 7i 10i, এরকম অনেকগুলা দিয়ে দিতে পারে। সিঙ্গেল বর্গমূল 2 ধরনের হয় তোমাদের বই অনুযায়ী। সেই ক্ষেত্রে আমরা প্রথমে এই সিঙ্গেলগুলা বর্গমূল করব, ঠিক আছে? তাহলে চলেন শুরু করি। বর্গমূল কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, ঠিক আছে? গুরুত্বপূর্ণ টপিক। দেখেন, সলভ করি। প্রথমে হচ্ছে 3i কে করি, এটাকে আগে করি। 3i ইকুয়াল টু 3 ইন্টু i, এটা লিখতে পারি। 3i সমান সমান 3 ইন্টু i। আইটাকে আমরা আলাদা লিখে দিব। 3/2 দিয়ে এখানে 2 গুণ করব। এটা সব সময় যে কোনো কিছুর জন্যই আমরা এটা করব। সংখ্যাটাকে রেখে দিব আলাদা, আইটাকে ভিতরে রাখবো, আর 2 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করব। এই যে এই 2 এর জন্য এখানে 2 দেওয়া হয়েছে। 1 প্লাসের 2i মাইনাসের 1, তারপরে একটা 1 দেব, একটা -1 দিব। একটা জিনিস কি মনে আছে? -1 থাকলে কি লেখা যায়? আই স্কোয়ার লেখা যায়। তাহলে কি আমি বলতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 1 প্লাসের আই হোল স্কোয়ার। দেখেন তো এতটুকুতে কোনো প্রবলেম আছে কি না? উভয় পক্ষকে যদি রুট করি, এখন √3i সমান সমান √3/2 1 প্লাস আই হোল স্কোয়ার। তাহলে প্লাস মাইনাস √3/2 1 প্লাস আই। তাহলে 3i এর বর্গমূল হচ্ছে এটা, যা অ্যান্সার। দেখেন বুঝছেন কি না? ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট টপিক। বুঝতে পারছেন কি না একটু দেখেন। তেমন কিছুই করা হয় নাই, জাস্ট যে সংখ্যাটা আছে সংখ্যাটাকে লিখেছি এটা। তবে আইটাকে ব্র্যাকেটের ভিতরে রাখবো আর এটাকে বাইরে বাইর করে দিলাম। 2 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করা হয়েছে। একটা +1 দিলাম, একটা -1 দিলাম। তাহলে 1 প্লাস 2i আর -1 সমান আই স্কোয়ার। তাহলে সূত্র লেখা যায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে লেখা যায় 1 প্লাস আই হোল স্কোয়ার। তো উভয় পক্ষকে রুট করা হয়েছে। এই তো শেষ। দেখেন তো বুঝতে পারছেন কি না? এরপরে আরেকটা করি। মনে করেন -5i, এটাকে করি।
মাইনাসের 5i সমান 5 ইন্টু মাইনাসের i, মাইনাসটা ভিতরে দিয়ে দিব, এটাকে 2 দ্বারা ভাগ করে এটাকে 2 দ্বারা গুণ করব, 1 মাইনাসের 2i মাইনাসের 1, একটা প্লাসের 1 নিয়ে আসছি আর একটা মাইনাসের 1, তাহলে মাইনাসের 1 লেখা যায় i স্কোয়ার, 1 মাইনাসের 2i a স্কোয়ার মাইনাসের 2ab প্লাস b স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে যদি রুট করি তাহলে এটা রুট হয়ে যাবে, আর রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে 1 মাইনাস i, এটা প্লাস মাইনাস দিতে হবে। এই যে দেখেন বর্গমূল, একটা জটিল সংখ্যাকে কি করে বর্গমূল করবেন, এগুলো কিন্তু আবার সামনে কাজে লাগবে, সামনে যখন আবার বড় ম্যাথ করাবো তখন আবার এগুলি কাজে লাগবে। বুঝতে পেরেছেন কি না দেখেন তো, জিনিসটা ক্লিয়ার কি না? আরেকটা করি, এগুলি হচ্ছে সিঙ্গেল, যখন কোনো একটা সিঙ্গেল রাশি থাকবে তখন কি করে বর্গমূল করবেন, tan i করি, একটা জোড় সংখ্যা করি, tan i ইকুয়াল টু tan ইন্টু i, এখানে একটা 2 দিয়ে এখানে একটা 2 দিলাম, তাহলে 5, 1 প্লাস 2i মাইনাসের 1, কাটাকাটি যায় এই জন্য 5 লিখলাম, এখানে তো কাটাকাটি যায় না এই জন্য কাটাকাটি করিনি। কোনো সমস্যা আছে? অথবা এইভাবে লিখতে পারেন যদি কেউ বুঝতে ভুল করেন, উভয় পক্ষে রুট দেওয়া হয়েছে, tan i সমান সমান রুট ওভার 5 প্লাস মাইনাস 1 প্লাস i। এই যে দেখেন তো বর্গমূলটা বুঝতে পারছেন কি না? যে কোনো ধরনের সিঙ্গেল টার্ম এইভাবে করে ফেলবেন, বর্গমূল করে ফেলবেন। বুঝতে পেরেছেন? আরেকটা করে দিব, যেমন শুধু মাইনাসের i অথবা শুধু i, এগুলোকে করা যায়, একই, কঠিন কিছু না। এটা মুছে দিই, দেখেন মাইনাসের i সমান লেখা যায় কি বলেন তো, মাইনাসের i লিখলাম, তাহলে এখানে আচ্ছা দেখেন মাইনাসের i লিখলাম, এখানে তো 1 আছে একটা মনে মনে, 1/2, এখানে মাইনাসের 2i, 2 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করলাম, 1/2, তাহলে 1 মাইনাস 2i মাইনাসের 1, মাইনাসের 2i 1/2, 1 মাইনাসের 2i মাইনাসের i, 1/2 মাইনাসের 2i প্লাসের i স্কোয়ার, 1/2 a স্কোয়ার মাইনাসের 2ab প্লাস b স্কোয়ার, 1 মাইনাস i হোল স্কোয়ার। তাহলে কি লেখা যায়, মাইনাসের i রুট ওভার, উভয় পক্ষকে রুট ওভার দিলাম, প্লাস মাইনাস 1/√1 মাইনাস i মাইনাস i। এই যে হয়ে গেল মাইনাসের i এর বর্গমূল। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা? কোনো সমস্যা হওয়ার কথা না, জাস্ট এখানে জাস্ট মানগুলো বসায় দেওয়া, সবগুলো কিন্তু একই রুলস,
যে সংখ্যাটা থাকবে 2 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ দিলাম, একটা +1 আনবো, একটা -1 আনবো। -1 মানে হচ্ছে i², তাহলে এটাকে সূত্রে কনভার্ট করব। 1 তো যে কোনো কিছুর সাথে তো 1 থাকে, 1 তো এটা কমন সব কিছুর জন্য। a² - 2ab + b², তাহলে a - b হোল স্কোয়ার, পরে উভয়ভাগকে রুট করা হয়েছে। তাহলে মুছে দিই, আমরা সেকেন্ড টার্মে যাই। পারবেন? আশা করি পারবেন ইনশাল্লাহ। একই রকম, সব তো একই রকম। 2 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করবেন। যে আইটা থাকবে আইটাকে ভিতরে নিয়ে যাবেন। এই যে দেখেন আই ছিল, আইটাকে ভিতরে নিয়ে গেলাম। 2i 2 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করা হয়েছে। তারপরে একটা +1 একটা -1, -1 এর জায়গায় i² লেখা যায়, ফর্মুলা করে রুট করে দেয়, শেষ। এটা হচ্ছে সিঙ্গেল। যদি সিঙ্গেল কোনো রাশি থাকে সেই ক্ষেত্রে এভাবে বর্গমূল করবেন। এখন আসেন, যদি কোনো ডাবল রাশি থাকে তখন কি করে বর্গমূল করব। আমি কয়েকটা ডাবল রাশি লিখি, ওইগুলোকে বর্গমূল করব। আচ্ছা, আমি এখানে কতগুলো রাশি লিখেছি, দেখুন এই সবগুলোকে বর্গমূল নির্ণয় করব। এই সবগুলার বর্গমূল নির্ণয়। এগুলো কিন্তু 4 মার্কের জন্য আসবে। এর আগে যেগুলো করিয়েছি এগুলো 2 মার্কের জন্য আসবে, আর এগুলো 4 মার্কের জন্য আসবে। আচ্ছা দেখেন, একটা ইজি ওয়ে আছে, ওইটা দিয়ে সবগুলো করা যাবে। আচ্ছা, আমরা কি এই সূত্রটা মনে আছে আমাদের? a - b হোল স্কোয়ার সমান সমান a + b হোল স্কোয়ার -4ab। এর একটা ফর্মুলা ছিল 9-10 ফর্মুলা। আর একটা হচ্ছে a + b হোল স্কোয়ার = a - b হোল স্কোয়ার +4ab। এই দুইটা ফর্মুলা তো আমাদের মনে আছে, 9-10 পড়েছিলাম। সাপোজ আপনার কাছে মনে করেন এটা দেওয়া আছে 3 + 4i = 2, এটা দেওয়া আছে। 3 + 4i এর মান দেওয়া আছে 2, আপনাকে বাইর করতে হবে 3 - 4i। তাইলে তখন আমরা এইভাবে বাইর করে ফেলবো। 3 + 4i এর মান দেওয়া আছে 2, আমাকে বাইর করতে হবে 3 - 4i। সুতরাং 3 - 4i হোল স্কোয়ার = 3 + 4i হোল স্কোয়ার -4ab। তাহলে এতটুকু মান দেওয়া আছে কত? 2। এই যে 2 স্কোয়ার, 3 × 4 = 12, 4 × 12 = 48i, 4 - 48i। তাহলে মাইনাসের কত হয়? 44। মানে আমি জাস্ট দেখাইলাম আর কি কী করে মানগুলো বাইর করব। একটা মান দেওয়া থাকলে আরেকটা মান কেন বাইর করবেন? মানে এইভাবে তো দেওয়া থাকবে, মাইনাসের মান দেওয়া, প্লাসের মান দেওয়া থাকবে, কি করে মাইনাসের মান বাইর করবেন? আবার মাইনাসের মান দেওয়া থাকলে কি করে প্লাসের মান বাইর করবেন? বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটা ফুল ম্যাথ করি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের জটিল সংখ্যার মেন সমীকরণ কী ছিল? জটিল সংখ্যার মেন সমীকরণ ছিল a + ib, এটা ছিল না? এখন দেখেন, বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা দুইটার মাঝখানে প্লাস আছে, এই জন্য ধরবো a + ib। বাস্তব অবাস্তব মাঝখানে প্লাস আছে, বাস্তব আর অবাস্তব, এটা অবাস্তব, -1 আছে না, তাহলে অবাস্তব। তাহলে বাস্তব আর অবাস্তবের মাঝে কি আছে? মাইনাস আছে, তখন সেই ক্ষেত্রে ধরবো a - ib। যদি দুইটা রাশির মাঝখানে প্লাস থাকে তাহলে ধরবো এটা, আর যদি দুইটা রাশির মাঝখানে মাইনাস থাকে তাহলে ধরবো এটা। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ম্যাথ শুরু করি।
সেটা হচ্ছে 1 নম্বরটা দিয়ে যদি শুরু করি, দেখেন এইটা হচ্ছে কাল্পনিক অংশ, এটা হচ্ছে। আচ্ছা চলেন এখন আমরা বর্গমূল করব। এই প্রথমটাকে আগে করি, সেটা হচ্ছে তাহলে ধরি -7 + 24i সমান সমান a প্লাসের ib, a প্লাসের ib, কারণ মাঝখানে প্লাস আছে এই জন্য প্লাস ধরলাম। আমাদের রেজাল্ট কিন্তু এটাই রেজাল্ট, জাস্ট এর মান আর বি এর মান লাগবে। তাহলে -7 + 24i a প্লাসের ib হোল স্কয়ার, উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে এটা কাটা বর্গ করলে এটা কাটা হয়ে যাবে, এটা -7 + 24i এর সূত্র হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। -7 + 24i বলো তো এটার মান কি হবে, মনে আছে? এক লাইন বাড়াই করি, এখন বলো কি হয়? -b স্কয়ার, i স্কয়ার মান -1, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ab ইন্টু i। এখন দেখো এই সমীকরণে দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে -7 বাস্তব অংশ, কাল্পনিক অংশ। এখানেও দুইটা পার্ট, এটা বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশ। তাহলে আমরা বলতে পারি বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান -7, 2ab সমান সমান হচ্ছে 24। এটা বাস্তব, এটা বাস্তব, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার -7, এটা কাল্পনিক, এটা কাল্পনিক, মানে এটার সাথেও i আছে, এটার সাথেও i আছে, তাহলে এটা সমান এটা, তাহলে 2 দ্বারা ভাগ যায়, তাই সুতরাং ab সমান সমান 12। এখন ওই যে প্রথমে বলেছিলাম এই যে আমাদের প্লাসের মান মাইনাসের মান জানা আছে, এখন প্লাসের মানটা বাইর করব। তো সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমাদের কাছে মাইনাসের মানটা দেওয়া আছে, আমরা এখন প্লাসের মানটা বাইর করব। আচ্ছা আমি এটাকে 2 নং দিলাম, তাহলে দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান আছে -7 প্লাস 4, ab এর মান আছে 12, স্কয়ার আছে এই জন্য 12 স্কয়ার। তাহলে কত হয় দেখেন, 49 যোগ 12 ইন্টু 144। ও না, একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা প্লাস হইলে এখানে প্লাস ঠিকই তো আছে, তাহলে কত হয় 49 যোগ 4 গুণন 12, 12 144, রুট করলে হয় এত। ও কোথাও একটা ভুল হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সেটা হচ্ছে 49 যোগ, আচ্ছা টোটালটা একসাথে বসাই দিই, 625 a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত হবে, রুট করলে 625 25। এটা হচ্ছে আপনার 3 নং। সবগুলা একই নিয়মে করে আসবেন। দেখেন এই যে এটা করতেছি, এটা সমান সমান এটা ধরলাম, তাহলে আপনার এই যে তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে i স্কয়ারের মান -1, এই যে -b স্কয়ার, এটা আর এটা একসাথে রাখবো, আর 2ab ইন্টু i। তাহলে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে
এটা সমান সমান এটা, আবার এটা সমান সমান এটা। তাহলে আমাকে মাইনাসের মান দেওয়া আছে, বাইর করতে হবে প্লাসের মান। এই যে প্লাসের মান বাইর করলাম, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের 4ab। এখন মানগুলো বসাই দিই। মান এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান আছে -7, -7 স্কোয়ার, এই যে পরে এটা আসলো। এখন এই 2 নং আর 3 নং একবার যোগ করব, একবার বিয়োগ করব। 2 নং যোগ 3 নং, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 7। তাহলে যোগ করলে এটা কাটা, 2a স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 7 ইকুয়াল টু 18, a স্কোয়ার ইকুয়াল টু 9, 2 দ্বারা ভাগ করলে হয় 9, a ইকুয়াল টু প্লাস মাইনাস 3। আবার 3 নং মাইনাসের 2 নং, অথবা 2 নং মাইনাস 3 নং দেওয়া যায়, সমস্যা নেই। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু -7। বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখেন তো, এখানে a স্কোয়ার কাটা, 2b স্কোয়ার ইকুয়াল টু কত হয় 32, b স্কোয়ার ইকুয়াল টু হয় 16, b ইকুয়াল টু হয় প্লাস মাইনাস 4। তাই দেখেন আমি এর মানও পাইলাম, বি এর মানও পাইলাম। এর মান বের মান দুইটাই পেয়েছি। দুইটা মান এখন এক নঙ্গে বসিয়ে দেব, এক নঙ্গে বসাই দেব। মাইনাসের 7 প্লাসের 24i সমান, এর মান আছে প্লাস মাইনাস 3 প্লাস বি এর মান আছে প্লাস মাইনাস 4 ইন্টু আই, প্লাস মাইনাস কমন নিলে 3 প্লাসের 4i। এই হচ্ছে আমাদের অ্যান্সার। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা অঙ্ক বুঝলে বাকি সবগুলো বুঝতে পারবেন। আবার বলি, দেখেন এটা প্লাস ছিল, এই জন্য a প্লাস আই বি ধরলাম। তাহলে a প্লাস আই বি উভয় পক্ষকে বর্গ করলাম, বর্গ করলে রুটটা উঠে যাবে, আর এখানে এটার উপর স্কোয়ার হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab, এটা তো আছেই, এটা আই স্কোয়ার বি স্কোয়ার, আই স্কোয়ারের মান -1 বি স্কোয়ার, একদম। তারপরে দেখেন এটা আর এটা একসাথে রাখলাম, কারণ এই দুটা বাস্তব সংখ্যা, এটা অবাস্তব সংখ্যা। এখন অবাস্তব সংখ্যা কি করে চিনছি, সরি জটিল সংখ্যা, জটিল সংখ্যা কি করে চিনছি, সাথে আই আছে, কাল্পনিক সংখ্যা। তাহলে এটা সমান সমান এটা, বাস্তব সমান সমান বাস্তব, কাল্পনিক সমান সমান কাল্পনিক। এই যে কাল্পনিক সমান কাল্পনিক, তাই 2 দ্বারা ভাগ করলে 12 হয়। তাহলে এখন আমার মাইনাসের মান জানা আছে, প্লাসের মান বের করতে হবে। তার জন্য a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের 4ab। তাহলে এতটুকুর মান আছে কত, -7, এই যে মাইনাসের 7 স্কোয়ার প্লাস 4, আর এ বি এর মান আছে কত 12, এই যে 12 স্কোয়ার। তাহলে ab ঠিকই তো আছে, 12 স্কোয়ার 140 গুণন 4 যোগ হচ্ছে 49, হ্যাঁ ঠিক আছে 625। তাহলে এটা হয় 625। তাহলে উভয় পক্ষকে যদি রুট করি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 25। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ একবার যোগ করব আর একবার বিয়োগ করব, তাহলে এর মান আসবে আর বি এর মান আসবে। দুইটা মান আবার বসাই দিব, কোথায় বসাই দিব, ওই যে 1 নম্বর বসাই দিব। একটু দেখেন বুঝতে পেরেছেন কি না। তাহলে আরেকটা করি, মুছে দিলাম। এই যে সেকেন্ডটা করি, দেখেন 2 নাম্বারটা।
মাইনাসের 5 প্লাস 12 মাইনাসের 1, মাইনাসের 5 প্লাস 12 মাইনাস 1 মানে হচ্ছে আই স্কোয়ার, তাহলে মাইনাসের 5 প্লাস 12 আই, এই যে 12 মাইনাসের আই মাইনাসের 1 মানে হচ্ছে আই স্কোয়ার, তাহলে 12 আই। তাহলে দেখেন দুইটা যোগ আকারে আছে, তাহলে ধরি মাইনাসের 5 প্লাস 12 আই সমান সমান এ প্লাসের আইবি। তাহলে এটার উপরে রুট হবে, তাহলে রুট উঠাইতে হইলে উভয় পক্ষে বর্গ করতে হবে। মাইনাসের 5 প্লাস 12 আই ইকুয়াল টু এ প্লাসের আইবি স্কোয়ার, বর্গ করা হয়েছে। মাইনাসের 5 প্লাস 12 আই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাসের 5 প্লাস 12 আই সমান এ স্কোয়ার প্লাস 2 এ বি আই প্লাস, একবারে লিখে দিই, মাইনাস বি স্কোয়ার। মাইনাসের 5 প্লাস 12 আই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2 এ বি ইন্টু আই। তাহলে এখন বাস্তব আর কাল্পনিক অংশ আলাদা করব। বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের 5, 2 এ বি কী হবে, 2 এ বি ইকুয়াল টু 12 হবে না, সুতরাং এ বি ইকুয়াল টু কত, 6। আচ্ছা, এটা আমার 1 নং ছিল, এটা হচ্ছে আমাদের 2 নং শেষ। এখন দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান দেওয়া আছে মাইনাসের 5, এখন আমাদের লাগবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বাইর করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের 4 এ বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হয়, মাইনাসের 5 স্কোয়ার প্লাসের 4, এ বি এর মান আছে 6 স্কোয়ার। তাহলে কত হয় দেখেন, 25 যোগ 4 গুণন 36, 169। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 13। যদি রুট করি উভয় পক্ষকে তাহলে হয় কত, 13। তাহলে এটা হচ্ছে 3 নং। এখন 3 নংয়ের সাথে 2 নং একবার যোগ করব আর একবার বিয়োগ করব, তাহলে এ আর বি এর মান বাইর হয়ে যাবে। ঠিক আছে, এখন তাহলে 2 নং যোগ 3 নং, 2 নংয়ের মান আছে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 13, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের 5, এটা কাটা, 2 এ স্কোয়ার ইকুয়াল টু কত, 8 হয় না, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত, 4, এ সমান সমান প্লাস মাইনাস 2। আবার 3 নং মাইনাসের 2 নং, 3 নংয়ের মান আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 13, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের 5, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 2 বি স্কোয়ার ইকুয়াল টু 18, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 9, বি ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এখন দেখেন এর মানও পাইলাম, আমি বি এর মানও পাইলাম। তাহলে এখন এর মান আর বি এর মান কোথায় বসাবো, 1 নং বসাবো। মান বসে
মাইনাসের 5 প্লাস 12i সমান প্লাস মাইনাস দিয়ে নেন, এর মান আছে 2 প্লাস আর i, বি এর মান আছে 3। এই যে অ্যান্সার হচ্ছে এটা। একটু দেখেন বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। তেমন কিছুই না, জাস্ট একটু প্রসেসটা মনে রাখবেন, বর্গমূলের প্রসেসটা। এখানে মাইনাস দেওয়া আছে, এই যে এখানে প্লাসের মানটা বাইর করলো, প্লাসের মানটা বাইর করে এটার সাথে এটা একবার যোগ করবো আর একবার বিয়োগ করবো, তাহলে এর মান আর বি এর মান বাইর হয়ে যাবে। পরে এর মান আর বি এর মান 1 নং সমীকরণে বসিয়ে দিব। আর এটা দেওয়া আছে, এটা একটু কনভার্ট করে নিলাম, কনভার্ট করে 12i করে নিলাম। এইটারই আরেকটা প্রসেস আছে, শর্টকাট একটা প্রসেস আছে, ওইটা 2 মার্কের জন্য আসে। তো একটা প্রসেসই শিখে রাখেন। এরপরে করি, দেখেন একটা কঠিন দেখে করি। যেমন এটার মাঝখানে কি আছে, মাইনাস। তো চলেন মাইনাসেরটা করি। এই যে বাস্তব আর অবাস্তবের মাঝখানে মাইনাস আছে, তাহলে এটা করি। এটা মুছে দিলাম। আশা করি কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। তিন নাম্বার, 4 মাইনাসের 4 রুট ওভার মাইনাস 1, 4 মাইনাসের 4 আই স্কোয়ার, 4 মাইনাসের 4i। এই যে তাহলে কি আছে দেখেন তো, এখানে নেগেটিভ। তাহলে ধরি 4 মাইনাসের 4i সমান সমান a মাইনাসের ib। আগে প্লাস ধরেছিলাম, এখন মাইনাস ধরেছি, কারণ বাস্তব অবাস্তবের মাঝখানে মাইনাস আছে। বোঝা গেছে? আমাদের সময় আছে। আচ্ছা, এখন দেখেন 4 মাইনাসের 4i ইকুয়াল টু a মাইনাস bi হোল স্কোয়ার। 4 মাইনাসের 4i a স্কোয়ার মাইনাসের 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা, এটাকে একটা প্রসেস করে লিখি, দেখেন প্রসেসটা। 4 প্লাসের মাইনাসের 4i a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা বাস্তব অংশ, প্লাস মাইনাসের 2ab ইন্টু i, এটা অবাস্তব অংশ। মাইনাসটাকে ভিতরে দিয়ে এটা প্লাস লিখলাম, এটাও মাইনাসটাকে ভিতরে দিয়ে প্লাস লিখলাম। তাহলে এটা বাস্তব অংশ, এটা অবাস্তব অংশ, এটা বাস্তব অংশ, এটা অবাস্তব অংশ। তাহলে বাস্তব ও অবাস্তব, সরি বারবার অবাস্তব বলতেছি, কাল্পনিক অংশ সমীকৃত করে কাল্পনিক অবাস্তব সেম কথাই। হ্যাঁ, কাল্পনিক অবাস্তব একই কথা। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, আর এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাসের 2ab ইকুয়াল টু মাইনাসের 4, তাহলে ab ইকুয়াল টু 2। এ মাইনাস কাটা, 2 দুগুণী 4। তাহলে আমার কি ছিল, এটা 1 নং, এটা 2 নং। এখন বলেন তো
এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, মাইনাসের মান দেওয়া আছে। এখন আমার লাগবে কার মান লাগবে? এখন আমার লাগবে প্লাসের মান। তাহলে আমি প্লাসের মান যদি বাইর করি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের 4ab। এখন দেখেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান আছে 4 স্কোয়ার প্লাস 4, ab এর মান আছে 2 স্কোয়ার। এই যে ab এর উপরে হোল স্কোয়ার আছে, এই জন্য 2 হোল স্কোয়ার, 16 প্লাস 2 দুগুণে 4, 4 4 16, 32। তাই সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে 32কে যদি আমি রুট করি 4√2, এটা হচ্ছে 4√2, এটা হচ্ছে আমার 3 নং। এতটুকুর ভিতরে কি কারো কোনো সমস্যা আছে? দেখেন তো, এতটুকুর ভিতরে কারো কোনো ধরনের সমস্যা আছে কিনা? আশা করি নাই। ওকে, আচ্ছা, তাহলে কি করব? এখন 3 নংয়ের সাথে 1 নং যোগ করব, আরেকবার বিয়োগ করব। 3 নং যোগ 2 নং, 3 নংয়ের মান আছে কত? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4√2, আর 2 নংয়ের মান আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, 2a স্কোয়ার। এটা কাটা 4√2 প্লাস 4, 2a স্কোয়ার। এখান থেকে 4 কমন যায়, √2 প্লাস 2, a2 কাটা a স্কোয়ার ইকুয়াল টু 2 √2 প্লাস 2। এখন a ইকুয়াল টু কত লেখা যায় দেখেন তো? আচ্ছা, একটা কাজ করি, আচ্ছা অত ঝামেলা না করি, আরো একটু সহজভাবে করি। দেখি 2a স্কোয়ার, এখান থেকে 2 কমন নেই, তাহলে 2√2 প্লাস 2, তাহলে a2 কাটা a স্কোয়ার ইকুয়াল টু 2√2 প্লাস 2, a ইকুয়াল টু প্লাস মাইনাস 2√2 প্লাস 2। এর মান বাইরে এসে এটা। এরপরে কি করব বলেন তো? জায়গা কম, এখানে করে। এরপর বি এর মান বাইর করতে হবে না? 3 নং থেকে 2 নং যোগ করছি, এখন 3 নং থেকে 2 নং বিয়োগ করব। 3 নং মাইনাসের 2 নং, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4√2, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে যদি বিয়োগ করি মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা কাটা 2b স্কোয়ার ইকুয়াল টু 4√2 মাইনাসের 4, 2b স্কোয়ার 2 ইন্টু 2√2 মাইনাসের 2, b স্কোয়ার ইকুয়াল টু 2√2 মাইনাসের 2, b সমান সমান প্লাস মাইনাস 2√2 মাইনাসের 2। দেখেন তো, এতটুকুর ভিতরে কারো কোনো সমস্যা আছে কি না? নাই। কারো কোনো সমস্যা আছে? দেখেন তো, দেখেন একই প্রসেসের ভিতরে কোনো ভিন্নতা নাই, প্রসেসের ভিতরে কোনো ধরনের ভিন্নতা নাই। এখন এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি, এর মান আর বি এর মান বসিয়ে দিব কোথায়? এর মান আর বি এর মান বসিয়ে দিব এখন আপনার 1 নং, একবারে বসিয়ে দিই। সেই ক্ষেত্রে হচ্ছে 1 নংয়ে যদি মান বসাই, জায়গা হবে কিনা জানি না, আমার ফ্রেম এতটুকু আছে,
সেই ক্ষেত্রে উপরে নিচে লিখি 4 মাইনাসের 4i সমান প্লাস মাইনাস a এর মান আছে 2√2 প্লাস 2 মাইনাস b এর মান আছে 2√2 মাইনাস 2 ইন্টু i 2√2 প্লাস 2 মাইনাস 2√2 মাইনাস 2 ইন্টু i। এই যে দেখেন এখানে জায়গা হবে না, এই জন্য এই সমান চিহ্নের এখানে লেখা হয়েছে। একটু দেখেন তো বুঝতে পেরেছেন কিনা। এর রেজাল্ট আরো কনভার্ট করা যাবে। এতটুকু রাখলেও হবে, সমস্যা নেই। এখান থেকে বলতে কি যে এখান থেকে 2 কমন যায়, তাহলে √2 কমন যায় বাইরে আনা যাবে, এখানে 2 কমন যায় √2 বাইরে নিয়ে আসা যাবে, দরকার নাই, এতটুকু রাখেন, এটাই অ্যান্সার। দেখেন তো বুঝতে পেরেছেন কি না, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কি না। আচ্ছা, এরপরে দেখেন এটা, দেখেন এটা 5 নাম্বারটা। 5 নাম্বারটা কি বলছে, z1 2 প্লাস 3i, z2 1 প্লাস 2i। তাহলে z1 মাইনাস z2 এর বর্গমূল করতে হবে, উপরে ভার আছে, ভার মানে কনজুগেট করতে হবে অথবা অনুবর্তী করতে হবে। আমি প্রসেসটা দেখাই দিই, বাকিটা আপনারা করে নিন, অথবা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো, যেই কারণে। আচ্ছা 1 মিনিট, আমি আগে প্রসেসটা দেখাই, প্রসেসটা কমপ্লিট করি। কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নাই। এখন দেখেন এখানে z1 মাইনাস z2, 5 নম্বর z1 মাইনাস z2, তাহলে z1 এর মান আছে, আমি এখানেই করি, z1 এর মান আছে 2 প্লাস 3i মাইনাস z2 এর মান আছে 1 প্লাস 2i। 2 প্লাস 3i মাইনাস 1 মাইনাস 2i, তাহলে 1 প্লাস i। দেখেন তো z1 প্লাস z2 এর মান কি 1 প্লাস i হয় না? কিন্তু আমাকে এটা বলে নাই, আমাকে বলে নাই z1 মাইনাস z2 এর বর্গমূল করতে, আমাকে এটার উপরে অনুবন্ধী চাইছে z1 মাইনাসের z2, তাহলে বলতে পারি 1 মাইনাসের i। তাহলে আমার এই এতটুকুর বর্গমূল করতে হবে, এটার বর্গমূল না, এটার বর্গমূল, অনুবন্ধী যেটা এটার বর্গমূল। বুঝতে পেরেছেন? কোথাও কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এটা কি আপনারা পারবেন না? আশা করি পারবেন। ভিডিওটা শর্ট করার জন্য আমি পুরোটা সমাধান করি, ক্যামেরাটা বন্ধ করে। আগে একটু দেখেন, তাহলে 1 মাইনাস i সমান সমান a মাইনাস ib, এটা আমি বলতে পারি। তো বাকিটা এখন আপনারা করেন। বাকিটা আপনারা করেন, আমিও করি, তারপর আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন শেষ, সেম আগের প্রসেস।
কোনো সমস্যা আছে বলে মনে হয় না। এই বর্গমূলগুলা 4 মার্কের ম্যাথ, 4 মার্কের জন্য আসবে, খুব ইম্পর্টেন্ট। বর্তমানে বর্গমূল অনেক আসতেছে, জাস্ট যতটুকু বলা হয় এগুলো একটু কনভার্ট করে নেবেন, কনভার্ট করে একটু বুঝে বুঝে করে ফেলবেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বর্গমূলের পার্ট। এরপরে আসেন ঘনমূল। এটা বাকি আছে, এটা নিজেরা করে নেবেন, এটা নিজেরা করে নেবেন, ঠিক আছে? এটা কেমনে করবেন? এটা লাগবে, এটা 3 - 4i, এটার বর্গমূল করতে হবে। পারবেন না? পারবেন ইনশাল্লাহ। মুছে দেই। এখন আমরা করব ঘনমূল। এতক্ষণ করেছি বর্গমূল, এখন করব ঘনমূল। আমি প্রশ্নগুলো তুলি। আচ্ছা, ঘনমূল করার আগে আমাদের আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এটা -81 পাওয়ার 4 -125 পাওয়ার 4, এরকম পাওয়ার 4 থাকবে। -81 পাওয়ার 4 -125 পাওয়ার 4, মনে করেন 16 -16 পাওয়ার 4, এগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ। চলেন এগুলো করি। এগুলি যে বর্গমূল রিলেটেড, এই জন্য এগুলো আগে করে দিই। তাহলে আমি এটা আগে করি। সেটা হচ্ছে, আসলে আমার একটু পরে পরে চেক দিতে হয় ভিডিও চলে কি না। ওই দিনটা ভিডিও করার সময় দেখি ভিডিও বন্ধ, মানে ক্লাস রেকর্ড করে ফেলছি, পরে দেখি ভিডিও বন্ধ। আচ্ছা, তাহলে ধরি x = -81 পাওয়ার 4। ওকে, তাহলে এই 4টা এই পাশে চলে আসলে তাহলে হবে 4। এটাই মনে রাখবেন, রুটের উপর 4 মানে হচ্ছে 1/4। তাহলে 1 পাওয়ার যখন এক পাশ থেকে আরেক পাশে চলে আসে তখন পাওয়ারটা উল্টায় যায়। এই পাওয়ার আছে মনে করেন 1/4, এটা এই পাশে আসলে হবে শুধু 4, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূচকের নিয়মে আসে। তাহলে পাওয়ার 4টা এই পাশে আসলে হবে শুধু 4, তাহলে -81। তাহলে মাইনাস থাকলে কী লেখা যায় মনে আছে? i² লেখা যায়। তাহলে এটাকে লেখা যায় স্কোয়ার লেখা যায়। তাহলে উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে x² = +-9i। ওকে, কিন্তু এখন তো আমার স্কোয়ারটা রয়ে গেছে, স্কোয়ারটাকে উঠাইতে হবে। এই যে দেখেন, ওই যে আগের ম্যাথ চলে আসছে। এখন x² = +-9 × i। ওই যে প্রথমে যে ম্যাথগুলো করিয়েছিলাম 9i, 6i, 7i, -i, ওইগুলা +-9/2, এখানে হচ্ছে 2i। x² = 9/2, 1 + 2i - 1 +-। আচ্ছা, প্লাস মাইনাসটা ভিতরে দিয়ে দিই তাহলে ভালো হবে। +-9, 9/2 +-2i, +-2i, 9/2, 1 +-2i + i²। x² = 9/2, 1 +-i²। মনে আছে? কারণ a + b² a - b² দুইটা সূত্রই এখানে খাটে। তাহলে
x ইকুয়াল টু কত হবে যদি বর্গমূল করি 9/2 1 প্লাস মাইনাস i হোল স্কোয়ার, x ইকুয়াল টু প্লাস মাইনাস 3/√2 1 প্লাস মাইনাস i। এই যে শেষ। যদি পাওয়ার 4 থাকে তাহলে এভাবে করতে হবে। দেখেন তো বুঝতে পেরেছেন কি না? তাহলে আরেকটা করে দিই। 125 না, 125 হবে না, এটা হবে 5 এর পাওয়ার 4 মানে কি 5 এর পাওয়ার 4 625, সরি এখানে 625 হবে, 625। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন কিনা দেখেন তো, ক্লিয়ার? তাহলে আরেকটা করে দিই, বাকিটা নিজেরা করে নিন। এই যে পাওয়ার 4 এই পাশে আসলে হবে শুধু x এর পাওয়ার 4, এখানে আছে 1/4, এই পাশে আসলে হবে শুধু 4, মাইনাসের 81, তাহলে মাইনাস মানে হচ্ছে i স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় এইভাবে, তাহলে উভয় পক্ষে বর্গমূল করলে হয় প্লাস মাইনাস 9i। এখন এটার উপরে স্কোয়ার আছে, তো এটাকে যদি আমি সূত্রে দিতে যাই তাহলে এই যে প্লাস মাইনাসটা ভিতরে দিয়ে দিলাম, তাহলে 9/2 প্লাস মাইনাস 2i। তাহলে এগুলো তো আগেই করাইছি, শুরুর দিকেই পড়ানো হয়েছে, শুরুর দিকেই তো পড়িয়েছি, তাই না? আচ্ছা, এখন সেকেন্ডে যাই। i স্কোয়ার, তাহলে x এর পাওয়ার 4, তাহলে 25i হোল স্কোয়ার প্লাস মাইনাস 25, তাহলে 25 প্লাস মাইনাস i। এরপরে কি করতে হবে মনে আছে? 25/2 প্লাস মাইনাস 2i, পঁচিশ বাই 2 1 প্লাস মাইনাস 2i মাইনাস 1, 1 প্লাস মাইনাস 2i প্লাস i স্কোয়ার। ওয়ান প্লাস মাইনাস i হোল স্কোয়ার, তাহলে উভয়পক্ষে যদি রুট করি 25/2 1 প্লাস মাইনাস i হোল স্কোয়ার, তাহলে x ইকুয়াল টু 5/2 5/√2 প্লাস মাইনাস আসছে 1 প্লাস i। এই হচ্ছে অ্যান্সার। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা, কোনো ধরনের সমস্যা আছে কিনা? এতটুকুর ভিতরে কারো কি কোনো রকমের সমস্যা আছে বলে মনে হচ্ছে? আশা করি নাই। সো এগুলো একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আজকে আর হচ্ছে না, তো লেকচার 3 এতটুকু পর্যন্তই। তাহলে লেকচার 4-এ আপনাদের ঘনমূল আছে, আরও বিশেষ কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, ওইগুলো করে দেব।
তাহলে আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।